এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গাটায় মানুষ যায়নি, খুব কমই আছে। আর এখানে কিন্তু বছরে 2 বার সবচাইতে বেশি মানুষ হয়। আজকে আমি তোমাদেরকে যে জায়গাটা দেখাবো সেটা নাম বলবো না, কিন্তু প্রথমে তোমাদেরকে বলতে হবে যে আসলে এই জায়গাটা কোথায়। এই জায়গাটায় কিন্তু তোমরা অনেকে গিয়েছো, বলো এই জায়গাটা কোথায়। যারা এখন পর্যন্ত বুঝতে পারোনি যে আসলে এটা কোন জায়গা, আজ তাদের জন্য বিষয়টা পুরো ক্লিয়ার করে দেব। তার কারণ সামনে যে জায়গাটায় আমরা ড্রোন ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, এই জায়গাটা দেখলে অন্তত তোমরা চিনতে পারবে যে আসলে এটা কোন জায়গা হতে পারে। সব জায়গায় জল শুকালো, কিন্তু এই জায়গাটায় জল থাকে, আর এই চারিপাশে কিন্তু নৌকা এইভাবেই পড়ে থাকে। সেই সমস্ত নৌকার পাশে দাঁড়িয়ে কিন্তু আমরা ছবি নিই, যেখানে আমাদের ছবির সৌন্দর্য আছে সে কারণে। অনেক সময় কিন্তু আমরা ধুলোবালিতে থাকার পর কিন্তু এই জায়গাটায় এসে আমরা হাত পাগুলো ভালো করে পরিষ্কার করে নিই। চলো আর একটু সামনে নিয়ে যাই তোমাদেরকে, তাহলে ওই জায়গাটা দেখলে আরো ভালো করে চিনতে পারবে। বিশেষ করে যারা গাড়ি নিয়ে এখানে যাও তারা হয়তো ভালো বুঝতে পারবে যে তারা কিন্তু এই জলে গাড়ি নামায় না, এমন মানুষ কিন্তু খুব কমই আছে। জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে বাইক নিয়ে এসে পিকআপের টান দেই। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে সবচাইতে বেশি ধুলোবালি উড়ে। এই চিকন রাস্তা দিয়ে যদি বাইক যায় তাহলে তো বুঝতেই পারছো অবস্থা কি হয়। যে জায়গাটা তোমাদেরকে দেখাবো বা দেখছো, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে জায়গাটা কোথায়। এই জায়গায় কিন্তু অনেকেই গিয়েছো, কিন্তু প্রথম দেখায় হয়তো তোমরা বুঝতে পারবে না যে আসলে কোথায়। তো কে কতবার গিয়েছো এবং এটা কোন জায়গা অবশ্যই জানাবে। আর কোন কোন ভিডিও দেখতে ইচ্ছুক সেগুলো জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের মনের মতো সেই ভিডিওগুলো তুলে ধরার। এর আগে সাগরপাড়া ঝিলের যে ভিডিও, সেখানে কিন্তু অনেকজন কমেন্ট করেছিলেন যে আসলে দাদা জায়গাটা কোথায়, বা খুবই সুন্দর জায়গা, আমরা যেতে ইচ্ছুক, লোকেশনটা বলো। তো অনেকেই কিন্তু আসার জন্য আগ্রহী, তাদের জন্য কিন্তু ওখানে আমার কিছুই বলা হয়নি লোকেশনটি। তো আমি কিন্তু এখানে বলে দিচ্ছি যে এখানে যারা আসতে ইচ্ছুক তাদের লোকেশনটা কিন্তু আমি বলে দিচ্ছি। তো এখন যে জায়গাটা দেখছো সেটা হচ্ছে বাউনাবাদ চর। সেটা হচ্ছে জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানার অন্তর্গত। যে সমস্ত বন্ধুরা সাগরপাড়ার দিক থেকে আসবে তারা ধনিরামপুর বাজার এসে ডান দিকের যে রাস্তা, সে রাস্তা দিয়ে গেলে একদম শর্টকাট পাবে। এবং যে সমস্ত বন্ধুরা শেখপাড়া হয়ে আসতে চাও তারা ধনিরামপুর পোপার বাজার থেকে বাম দিকে নামলেই সোজা চলে যাবে, তাহলে কিন্তু দেখতে পাবে সে বাউনাবাদ চর। এবং যে সমস্ত বন্ধুরা ভাদুরিয়াপাড়া হয়ে আসতে চাও তারা সোজা ভাদুরিয়াপাড়া হয়ে খয়রামারি হয়ে একদম পোপার ধনিরামপুর থেকে একদম সোজা রাস্তা। দেখো, এই জায়গায় ঘুরতে আসা মানে কিছু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা আর অনেক মানুষের ভিড়ে একটু মেলার মাঝে ঘোরা। আর যদি ঠিক এইরকমটাই হয় তাহলে বলবো সামনে ঈদ সময় তোমরা এই জায়গাটায় আসতে পারো, কারণ এখানে সবচাইতে বেশি মানুষজন হয় ঈদের সময়, বছরে 2 বার। তারপরও মানুষ হয় বৈকাল টাইমে, কিন্তু এতটা হয় না। আর এই জায়গায় কিন্তু অনেক দূর দূর থেকে সবাই ঘুরতে আসে। কে কত দূর থেকে এসেছো অবশ্যই একবার জানিও। আর এই জায়গাটা এমন একটা জায়গা, কারণ এখন বর্তমান সময়ে যে রূপ দেখছো জায়গাটার, যখন বর্ষার সময় আসবে তখন কিন্তু সেই রূপ পাবে না। তার কারণ এইসব উপরের যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু জলে একদম পরিপূর্ণ হয়ে যাবে। এখন যেভাবে সবাই নিচে ঘুরে বেড়াচ্ছে তখন কিন্তু নিচে আর আসা হয় না জলের কারণে। অনেক আগে আমরা গল্পেতে শুনতাম যে সামনে যে জায়গাটা, সেই জায়গাটা নাকি আগে বসবাস করতো সবাই। তার কারণ যখন ভাঙন হয় তখন নাকি ভাঙনে ঘরবাড়ি সব ভেঙে যায়, আর সে কারণে তারা নাকি উপরে চলে আসে। আর এই জায়গাটা দিয়ে এখন বর্তমান সময়ে কিন্তু স্রোত বয়। আর এটার সামনে কিন্তু একদম গা ঘেঁষে কিন্তু অনেক বাড়ি আছে, যদিও একদম রাস্তা পর্যন্ত জল উঠে না, তার কারণ সেই তুলনা কিন্তু অনেক জল হয় এখানে। যাই হোক, ভিডিওটি এখানে সম্পন্ন করলাম, দেখা হবে কোনো একটা ভিডিওতে। তো আমি জানি এখানে অনেকজন কিন্তু ঘুরতে এসেছো, তো কে কতবার এসেছো যদি একটু জানাতে তাহলে সবচাইতে ভালো হতো।